মুহতামিম জামিয়া ইন্দারিয়া চরভাটপাড়া কাশিয়ানী গোপালগঞ্জ। খতিব আশরাফ বিন আব্দুল আজিজ জামে মসজিদ নীলনগর গাজীপুর। আমি মুফতি আবিদ হুসাইন মাহমুদী সাহেবকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. هي مصعب مسافر ہے وإياك ٹھکانا کوئی ابھی روانہ ہے
कोई से रवाना इब्तिदा है नमाज इंतहा में है नमाज इब्तिदा है नमाज इंतहा है नमाज नहीं तेरी जिंदगी कद पीर मौला हक नमाज ऐ दैये नया मंगे नया ऐ दैये नया मंगे नया साले नया है नाम मुसलमान तेरा काम कुफर है नाम मुसलमान तेरा काम कुफर है কোথায় তোমার বাড়ি গাড়ি কোথায় তোমার ব্যালেন্স মইরা গেলে সব কিছু হইয়া যাবে শেষ মইরা গেলে সব কিছু হইয়া যাবে শেষ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله تعالى ذات কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন এই প্রচন্ড শীতের রজনীতে সেই দুপুর বেলা বিকেল বেলা থেকে আপনারা কষ্ট করে অধিকাংশই সাদা দাড়িওয়ালা মুরব্বী এলাকার যুব সমাজ খুব কম দেখা যাইতেছে এই দাড়ি পাকা মুরব্বীরা এই কনকনে শীতে দীর্ঘ রজনী কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছেন আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ জান্নাতের কাফেলা খুব ছোট হবে জাহান্নামের কাফেলা বড় ভারী হবে এর নমুনা মাহফিল গুলো দেখলেই বোঝা যায় ঠিক কিনা কি বলেন আপনারা কি বেজার আলোচনা চালিয়ে যাব না দোয়া করিয়ে দেব আলোচনা শোনা দরকার না প্রতিদিন তো বছরে কষ্ট দিব না বছরে একদিন তো কষ্ট দেয় আর এই কষ্ট যদি আল্লাহ কবুল করেন এটাই আমার আপনার নাজাতের জন্য ওসিলা ঠিক কিনা আল্লাহ পাকের শুকর বড়নাল সালেহা কওমিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ তাআলা আমি নগণ্য গুনাহগার বান্দাকে কোরআনে পাকের একখানা আয়াত আর হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি পেশ করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো আমি বক্তার জন্য প্রথমে হেদায়েত হয়ে যায় বলেন আমিন আপনারা শ্রোতা যারা আল্লাহর কোরআনের ওহীর ইলমের পিপাসায় পিপাসিত হয়ে এই রাতের রজনীতে বসে আছেন আপনাদেরকেও যেন আল্লাহ হেদায়েত নসিব করে বলেন আমিন পর্দার আড়ালে মা বোনেরা যারা বসে আছে তাদেরকেও যেন আল্লাহ হেদায়েত নসিব করে বলেন আমিন আল্লাহ না বলাইলে আমি বলতে পারবো না আল্লাহ না শোনাইলে আপনি শুনতে পারবেন না ঠিক কিনা এজন্য কোরআনে কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই ওমা খালাকতু আল্লাহ তাআলা আগে না কইছে
আমি তোমাদেরকে বানাই নাই। আসলে বানাইছেন আল্লাহ। আল্লাহ কথা শুরুতেই বলেন যে আমি মানুষ আর জিনকে বানাই নাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি বানাই নাই ইল্লা, তবে কি জন্য বানাইছি? লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর এই আয়াতটা বোঝার আগে আপনাদের আঞ্চলিক ভাষা বাংলাদেশের মানুষ হিসেবে, গ্রামের মানুষ হিসেবে একটা কথা আগে বোঝাই। আপনাকে যদি বলে ভাই আমার এটা দিবা, তা আপনি যদি বলেন কি আচ্ছা দিবানি, এই যে একটা কথা। এখন আরেকজন যে বললো ভাই আমার এটা দিবা, না তোমার তো কাউরেই দেবো না, তবে তোমাকেই দেবো, কাউরেই দেবো না। ভাই এই জিনিসটা আমার আমাকে দেওয়া যাবে, কেউরেই দেবো না, শুধু তোমারই। বলেন এই দুইটা কথার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দ্বিতীয় কথাটা না? কাউরে দেই না আমার এই কুদাল, কাউরেই দেই না আমার এই দা, কাউরেই দেই না আমি এই জিনিসটা, তবে তোমারই দিলাম। তাহলে এটা গুরুত্ব বুঝায় না? আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে বানাই নাই, তবে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে বানাইছেন সেই উদ্দেশ্যের মধ্যে আমি আছি নাকি বাইরে ঘুরে বেড়াচ্ছি? আমি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি কেমনে আরেকজনের খেতে আরেকজনের টাকা মারা যায়, কেমনে ভেজাল দিয়ে টাকাটা বেশি কামানো যায়, কেমনে আরেকজনের মাথায় বাড়ি দিয়ে জমি দখল করা যায়, কেমনে আমি আরেকজনের সম্পদের জমি ঘাস হয়েছে কিনা ওদের লিখে নিতে পারি। এই ফিকিরে আমি আছি, আল্লাহর ইবাদতের বাড়ির মধ্যেও আমি আছি। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? দেখেন দুনিয়ার মানুষ সবাই আমরা আল্লাহর গোলামি ছেড়ে কোন দিকে দৌড়াইতেছি? যদি সবচেয়ে প্রথমে আমরা দেখাই, মানুষ টাকার পিছে দৌড়াইতেছে, ঠিক কিনা? টাকা কি দেখে দিল? কিছুদিন আগে একজন বড় শায়েখের জবান থেকে একটা ঘটনা শুনলাম। কোটি কোটি টাকার মালিক, টাকা যে আমার আপনার সাথে কত বড় বাটপারি সিটারি করে, এই টাকার পিছে আমি আপনি দৌড়াই, টাকার হিস্টোরি শুনাইতেছেন। এক গ্রামে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আমার কথা বুঝতেছেন আপনারা? একটা গ্রামে, আপনাদের এই গ্রামের মতো একটা গ্রাম, ওখানে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। কোনো মালিক চেনা যাচ্ছে না, কার লাশ, ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, কেউ জানে না। এলাকার মেম্বার এসে বলল, ইমাম সাহেব এই লাশটার তো কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না, থানায় আমি নোটিশ দিতেছি, মানুষ হিসেবে তার তো একটা দাফন কাফনের ব্যবস্থা করা দরকার। কিন্তু গ্রামের মানুষের নগদ টাকা কাছে নাই, ফসল আদি খাত খামারি বিভিন্ন করে নগদ টাকা কম থাকে ঘরে। এখন এই লোকের দাফন কিনার টাকা লাগবে, টাকা কে দেবে? ইমাম সাহেব বুদ্ধি করে তাহলে আমি মাইকে এলান করা শুরু করি, যাতে এলান করলে মানুষের নারী পুরুষ সকলে মিলে কিছু চান্দা উঠায়, এই চান্দা উঠায় দাফনের ব্যবস্থা হয়। ইমাম সাহেব 2-2.5 ঘন্টা ধরে মাইক মারলেন, ভাই শোক সংবাদ, একটা লাশ পাওয়া গেছে, এই লাশের কোনো মালিক পাওয়া যাচ্ছে না, দাফন কাফন করতে হবে। আমি চান্দার জন্য মাইকে বলতেছি, আপনার যে যা পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা মায়ের মসজিদের বারান্দায় এসে কাঁচাদের বিছায়া দিয়ে আছে, আপনারা জমা দেন। 2-2.5 ঘন্টা মাইক মারার পর কাফন দাফন করার মতো উপযুক্ত টাকা পরিমাণ এসে পড়ছে।
এলাকার মধ্যে সবাই দান করছে, যে যা পারছে সমস্ত টাকা জোগাড় করে কাফন এনে দাফন জানাজা পড়িয়ে গোসল করিয়ে দাফন দিয়েছে এলাকার গোরস্থানের মধ্যে। মেম্বার থানায় রিপোর্ট দিয়ে দিচ্ছে। এই রিপোর্টের পরে থানার পুলিশরা এটা ইনকোয়ারিতে গেছে। ইনকোয়ারিতে যাওয়ার পর 6 মাস পরে পুলিশ জানতে পারছে এই লোকের বাড়ি ঢাকা। এই লোকের বাড়ি কোথায়? ঢাকা শহরে তার 10টা বাড়ি আছে। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকার অ্যাকাউন্ট রয়েছে। চিটাগাং শহরে তার বাড়ি আছে, খুলনা শহরে বাড়ি আছে, বাংলাদেশের বিভিন্ন শহরে তার বাড়ি আছে। ব্যাংক, প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্ট, প্রতিটা ব্যাংক কোম্পানির কাছে তার অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সম্পদ রয়ে গেছে, টাকা রয়ে গেছে। কিন্তু লোকটার দাফন করার জন্য এলাকার মানুষ 2.5 ঘন্টা চান্দা কালেকশন করিয়া দাফনের টাকা জোগাড় করা বড় কঠিন। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আচ্ছা বলেন, টাকা পয়সায় যদি মূল হইতো তো দাফন করার জন্য কাফনের টাকাটা কেন মিলল না? দাফন করার জন্য এই লোকটার টাকা কোথায় কালেকশন করা লাগলো গরিবের থেকে? কিসের ধরিয়ার কিসের টাকার পিছে আমি আপনি দৌড়াইতেছি, যে টাকা আমার দাফনের কাপড়ের ব্যবস্থা পর্যন্ত করতে পারে না। नाम मुसलमान तो कामे कुफर है। যে টাকার পিছে আপনি দৌড়াইতেছেন সেই টাকা আপনার কাফনের কাপড় কিনে দেওয়ার ক্ষমতা রাখে না। এরপরে বলেন, এই টাকার কাগজের টাকার থেকে আরো একটু দামি কি স্বর্ণরূপা না? এই স্বর্ণরূপাও আমাদের কতটুকু কাজে লাগে? কিতাবের মধ্যে লেখে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এক লোভী লোক, সম্পদের লোভী লোক, হুজুর আপনার সাথে একটু থাকতে চাই। কিসের জন্য? আপনার পিছে আমি একটু থাকবো, আপনার সহবাস। কিন্তু উদ্দেশ্য হলো ওনার থেকে দুনিয়া কামাই। ঈসা আলাইহিস সালাম ওই সহকারীকে দিয়ে চলা শুরু করছে। চলতে চলতে এই মুসাফির অবস্থায় ওনাকে একজন 3টা রুটি হাতিয়ে দিচ্ছে। কটা রুটি? 3টা রুটি হাতিয়ে দিচ্ছে। হুজুর আপনি পথে খেয়ে। হযরত ঈসা আলাইহিস সালাম এই রুটি 3টা ওই সঙ্গীর হাতে আমানত দিয়েছে, তুমি রাখো, পথে যেখানে খিদা লাগে সেখানেই খাবে। এই কথা বলে ঈসা আলাইহিস সালাম হাঁটা শুরু করছে। কিছুদূর হাঁটার পর ক্লান্ত হয়ে গাছের নিচে বসে বলতেছে, হে আমার সফর সঙ্গী, রুটি বের করো, আমরা 3জনে খাবো, 2জনে খাবো। বের করে দেখে এখানে 3টা রুটি নাই, আছে মাত্র কয়টা? 2টা। হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গীকে বললেন, 2টা রুটি কেন? এটা তো 3টা রুটি ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী বলে, হুজুর আমি জানিও না, বলতেও পারবো না। আমি জানিও না, আমি বলতেও পারবো না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, মিথ্যা কথা বলে না, রুটি তো একটা, সত্য বলো খেয়ে থাকলে। হুজুর আমি জানিও না, বলতে পারবো। বলে আচ্ছা ঠিক আছে চলো। 2জনে 2টা রুটি খেয়ে হাঁটা শুরু করছে। সামনে একটা নদী আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, আমার হাত ধরো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পর চোখ খোলো।
দেখে যে নদীর উপর দিয়ে হেঁটে পার হয়ে নদীর উপর চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কে পারেন? সব আল্লাহ পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর নৌকা ছাড়া আমাকে আর আপনাকে দুইজনকে নদীর পানির উপর দিয়ে হাঁটিয়ে পার করলেন, ওই আল্লাহর কসম করে বলি, বলো লুটি 3 নম্বরটা কে? কয় জানিও না, বলতেও পারবো না। জানিও না, বলতেও পারবো না। এই কথা বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম আবার হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে জঙ্গলের পাশে গেছেন, ক্ষুধা লাগছে। হযরত ঈসা আলাইহিস সালাম দেখে হরিণ আর একটা হরিণের বাচ্চা দাঁড়িয়ে আছে। দেখে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, হরিণের বাচ্চা তুমি চলে আসো, আল্লাহর হুকুমে চলে আসো। সঙ্গে সঙ্গে মায়ের থেকে বাচ্চাটা দৌড় দিয়ে চলে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম এটাকে জবাই করলেন, গ্রিল বানাইয়ে পোড়ায় খাইলেন। ওই আল্লাহর বান্দারও খায়। হাড্ডিগুলো আবার জমা করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে যাও আর মায়ের কোলে ফিরে যাও। বলার সাথে সাথে হাড্ডিগুলো থেকে আবার হরিণের বাচ্চা ফিরে আসলো আর ওই মায়ের কোলে দৌড়ে চলে গেল। বলেন সুবহান। খাকো ভাদো আব আতিশ বন্দান বামানা তো মুর্দাবা হাদ জিন্দান। আগুন বলো, পানি বলো, সারা দুনিয়ার মাখলুক আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহর আদেশ মানে। আমি নাফরমান বান্দা, শুধু আল্লাহর হুকুম মানি না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, সফর সঙ্গী, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আমাকে জীবিত হরিণের বাচ্চা কাবাব খাওয়াইলেন, আবার ওই হরিণের হাড্ডি দিয়া হরিণের বাচ্চাকে জীবিত করে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন, ওই আল্লাহর কসম করে বলি, বলো রুটি 3 নম্বরটা কে খাইছে? কয় আমি জানিও না, বলতে পারবো না। লোভ আর সম্পদের মোহ মানুষকে পাগল বানিয়ে দেয়, অন্ধ। ঈসা আলাইহিস সালাম এইভাবে তো হবে না। আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর পাথরিয়া জমিনের মধ্যে যাওয়ার পর বললেন, আল্লাহর বান্দা, পাথর জমা করো। অনেকগুলো পাথর জমা করলেন। বললেন, আল্লাহর হুকুমে পাথরগুলো তোমরা স্বর্ণ হয়ে যাও। বলতে দেরি, পাথরগুলো স্বর্ণ হতে দেরি হলো না। বলেন কে করলেন? কে পারেন? আল্লাহ পারেন। আর আমরা আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের পিছে দৌড়াই, আল্লাহকে বাদ দিয়ে মাখলুক অর্জন করার জন্য দৌড়াই। আল্লাহকে অর্জন করার কোন ফিকির আমাদের নেই। হায় দুনিয়া! আজকে মহিলা মাদ্রাসায় শান্তি দেই না কেন? আমার মেয়েকে আমি ইউনিভার্সিটিতে পড়াবো, পিসিএস ক্রেডিট করাবো, চাকরি করাবো, আমি অনেক ডিগ্রি অর্জন করাবো। আপনার মেয়ে থাকতে না হাজারো পুরুষের ভোগের বস্তু হয়ে যাবে, ঠিক কিনা? আপনার মেয়েকে যদি আল্লাহর ওলি বানাতে হয়, আপনার মেয়েকে যদি আয়েশা আর খাদিজার ফাতেমার মতো নারী বানাইতে হয়, মহিলা মাদ্রাসার বিকল্প হতে পারে না। আল্লাহর বান্দা বলেন, হে আল্লাহর নবী, আপনি পাথর কেন জমা করাইলেন? কয় যে স্বর্ণ বানাইলাম, এই স্বর্ণকে 3 ভাগে ভাগ করো। ওই আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালামের সাথে 3 ভাগে ভাগ করার বলে, হুজুর লোক তো আমরা 2 জন, ভাগ কেন 3টি? হুজুর লোক আমরা 2 জন, আমি আর আপনি, ভাগ 3টা করতেছেন কেন? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, একটা হলো আমার, একটা হলো তোমার, আর একটা 3 নম্বর রুটি যে খাইছে, 3 নম্বর রুটি যে খাইছে ওই লোকের জন্য আর এক ভাগ করলাম। কই হুজুর লাভবাহিক, আমি দেখছি লাভবাহিক, আমি দেখছি। হ্যাঁ, এই দাঁড়িয়ে নয়া আনন্দ নয়া शाने नया है, नाम मुसलमान तेरा काम कुफर है। হাসতেছেন আপনারা?
হাসতেছেন, ওই লোকের থেকেও তো আমরা আরো আদৌ। এই ঘটনার শেষে গেলে বুঝবেন। ওই লোক বলে, হুজুর আমি 3 নম্বর রুটি আমি খেয়েছি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন মোহ আমি ঈসার দিলে আল্লাহ দেন নাই। আমি আমার মায়ের গর্ভ থেকেই আল্লাহর নবী হয়ে আমি দুনিয়া আসছি, আল্লাহর খাঁটি পাগল হয়ে আসছি, আল্লাহর প্রেমিক হয়ে আমি দুনিয়া যাচ্ছি। দুনিয়ার কোন আসবাব আমাকে ছুঁইতে পারে নাই। শোনো শোনো আমার ঘটনা শোনো। একদিন আমি ঘটনাক্রমে মাথায় বালিশ দেওয়ার জন্য একটা কাঁচা ইট মাথার নিচে দিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে এমন একজন নবী যিনি দুনিয়াতে কোনো ঘরই বানান নাই, দুনিয়াতে বসবাসের জন্য কোনো ঘরই তিনি বানান নাই। উনি যেখানে রাত সেখানে কাজ, সেখানেই ঘুমাই দিতেন। একদিন ঘটনাক্রমে একটা মাটির ইট, কাঁচা মাটির ইট মাথার তলে দিয়ে ঘুমাইতেছেন। ইবলিস ওনার দিকে আগায় আসছে। উনি তো ইবলিসকে দেখে চিনে ফেলছে। ঈসা নবী বলে, ওই ইবলিস, তোর সাহস তো বড়, তুই আমার দ্বারের কাছে আসিস? আমার নবীর দোয়া, আমার মা এবং আমাকে শয়তান ছুঁইতেই পারবে না। আমার নানি জন্মের আগে তেমন দোয়া করেছিস, আমাকে শয়তান থেকে হেফাজত। তাহলে কেমন নানির পরে আসছে? একথা বলার পর ইবলিস বলতেছে, হুজুর আমি তো আপনার কাছে আসছি নাই, কিন্তু আপনার ভিতর দুনিয়ার একটু লোভ দেখে আমি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য একটা আশা পাইছি। কি আশা? কয় আপনি যে দুনিয়ার কোন আসবাব গ্রহণই করেন না, আজকে যে একটা কাঁচা ইটের মাথার নিচে বালি হিসেবে ব্যবহার করছেন, আপনার ভিতর দুনিয়ার কিছু মোহ আছে মনে হয়, দুনিয়ার আসবাবের মোহ হয়েছে। এই আশায় আমি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য একটা আগাইছিলাম। ঈসা আলাইহিস সালাম কয়, এই কাঁচা ইট ধরে কয়, তোর দুনিয়া তোর মুখে মারলাম, ধর তোর দুনিয়া আমার বালিশার জীবনে লাগবে না। এই ছিল ঈসা আলাইহিস নবী। ঈসা বলে, ও আমার সাথী, শোনো, এই যে 3টা ভাগ করছি, আমার একটা, তোমার একটা, 3 নম্বর রুটি খাবে ওলা একটা, আমার লাগবে না। 3টা ভাগ স্বর্ণ তোমাকে দিয়ে দিলাম, দুনিয়াদার, দুনিয়ার মোহ তোমাকেই দিলাম, আমার একটা স্বর্ণের ভাগও লাগবে না। তুমি 3টা নাও, আমার সাথে আর সফর করা তোমার সুযোগ নেই, তুমি তোমার ধন নিয়ে থাকো, আমি আমার রাস্তায় গেলাম। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পথে চলে গেলেন। এখন দুনিয়ার মোহ আলা, স্বর্ণ রূপ আলা, 3টা স্তূপ পেয়ে যখনই পেয়েছে তার উপর নতুন মুসিবত আপদ হয়েছে কিনা? আচ্ছা বলেন, রাস্তার মধ্যে আপনি বিশাল একটা স্তূপ স্বর্ণ পাইছেন, এবং বাড়ি যখন ব্যাগ আনতে এদিক দিয়ে থাকবে? বাড়ি যদি আপনি ভ্যান আনতে যান, গাড়ি আনতে যান, বস্তা আনতে যান, তা এনে থুয়ে সম্ভব? আবার এইটা থুয়ে যদি বাড়িতে বস্তা আনতে না যান, নেবেন কেন? মুসিবত শুরু হয়েছে কিনা? দুনিয়া এবং দুনিয়ার আসবাব মানুষকে বিপদে ফেলে, দুনিয়া এবং দুনিয়ার আসবাব মানুষকে আখিরাত ভুলিয়ে ফেলে। এই আল্লাহর বান্দা এখন স্বর্ণ 3টে স্তূপ নিয়ে মহা বিপদে পড়ছে, না যাইতেছে বাড়িতে ব্যাগ আনতে পারতেছে, আবার এইটা থুয়ে রাতে যাচ্ছে ডাকাত আসবে, কি করবো? হায় মহাবত, বিপদে পড়ছে। ঈসা আলাইহিস সালাম তো তারা এই মরুভূমির মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। এখন সে 3টা স্তূপ নিয়ে না থুয়ে যাইতে পারতেছে, না নিয়ে যাইতে পারতেছে, নেবে কেন? বিপদে পড়ছে কিনা? বিপদে পড়ার পর এখন সে চিন্তা করতেছে, কি করব। এর মধ্যে দেখে দূরের থেকে 2 জন দস্যু বন্দুক নিয়ে তাকে আক্রমণ করার জন্য আসছে। এই স্বর্ণ স্তূপের দিকে 2 জন ডাকাত ঘোড়া চালিয়ে আসতেছে বন্দুক দিয়ে। এখন আল্লাহর বান্দা শেষ, ভয় আতঙ্ক, জীবনও যাবে, মাল। বলেন, মৃত্যু তো হবেই, ডাকাতটা গুলি করে মারবে, আবার স্বর্ণের 3টা স্তূপ নিয়ে যাবে। এখন তো জীবন দিয়ে টানাটানি, স্বর্ণ রূপা দিয়ে টানাটানি না, জীবন নিয়ে।
ডাকাতের শুনে আমি বন্দুক নিয়ে দূরের থেকে ভাই আমি সিলিন্ডার, আমার জান ভিক্ষা দিও, ভিক্ষা দাও, আমার সামনে স্তূপ লাগবে না, বাকি তোমাদেরকে একটা বুদ্ধি দেই, আমারে মাইনে লাভ কি? তিনজনে তিনটা, তোমরা দুইজন, আমি আছি একটা, তিনজনে তিনটা স্তূপ নিয়ে জীবন, বাকি জীবন কাটাইলে আমাদের আর কোনো কামাই করা লাগবে না, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে খাইতে পারবো। এই কথা মানো, আমারে মাইবে না। বুদ্ধি কাটাইছি। বুদ্ধি কাটানোর পর এই দস্যুরাও খায়, ঠিকই তো আছে, লোক তারা না মাইনেই যদি এত সম্পদ পাওয়া যায়, দরকার কি? ঠিক আছে, শর্ত মাইনে এখন বুদ্ধি কাটাইছে। ওদের কাছে তো ঘোড়া আছে, কিন্তু বস্তা তো নাই, এই মাল তো নিতে হবে। ওরাও বিপদে পড়ছে, এখন এই মাল নেব। বুদ্ধি করা যায় কি, আমি এক পক্ষ আর তোমরা দস্যুরা আর এক পক্ষ, তাহলে তোমাদের পক্ষে যেহেতু দুইজন আছে, একজন যাও আর আমরা দুইজনে পাহারা দিই। একজন এখান থেকে কিছু স্বর্ণ নিয়ে বাজারে যে বিক্রি করো, কিছু খাবার জিনিস কিনে নিয়ে আসো, আর কিছু বস্তা নিয়ে আসো, যাতে আমরা যার যার এলাকায় ভাগ করে নিয়ে চলে যাই। বুদ্ধি ভালো। যেই দর্শকে পাঠাইছি, সে যখন বাজারে যাইতেছে, শয়তান তার মাথায় ঢালছে সম্পদের লোক। আরে বাজার থেকে যখন ফিরবি, খাবারের মধ্যে বিষ মাখায় মা, দুটেই মরবে, তিনোটা স্তূপ। সে করছে বাজারে যে ঠিকই বস্তা কিনছে, খাবারও কিনছে, খাবারের মধ্যে বিষ। আর এইদিকে ওই লোভী সে ডাকাত দলের অপরকে বুঝায়, দোস্ত তুই আর আমি আছি। এখন ও যদি বাজারে ফেরে, ওরে যদি আমরা গোলা টিপে মেরে ফেলাই, তাহলে তুই একটা আমি একটা, আরো একটা অর্ধেক অর্ধেক ভাগ পাবো আমরা দুজন। আমরা রাজি হয়ে যাই। ওই দস্যু শর্ত এর লোভে পড়ে ও রাজি, ঠিক আছে, ও আসলে গলা টিপে মাইরে আর একটা ভাগ ভাগ করে নিয়ে। এই খেয়াল অনুযায়ী এরা দুজন বসে গেছে। ও বাজার থেকে খাবার নিয়ে আসছে, খা আর মরবি, আমি তিনোটা পাবো। ও যখন বাজার থেকে খাবার নিয়ে আসছে, আসার সুরার সাথে সাথেই ওই দুইজন বসে আছে। ওই লোকটাকে বাজার থেকে আসার দর্শকে গলা টিপে মেরে ফেলেছে। সম্পদ কলম জায়গায় দাঁড়ায় আছে, এখনো নড়িও নাই। আর এদিক দিয়ে সব ফিস হয়ে দেখেছে, গলা টিপে মেরে দিয়েছে। এখন ওরা দুজন মাইরে কয়, মারছি যখন গরম গরম দিলে নি, হোটেল থেকে আনছে, খাইয়ে নেই, তারপরে দুইজনে যখন খেয়েছে, বিশেষ ক্রিয়ায় ছটফট করে দুইজন ওইখানে টানটা। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हाय দুনিয়ার মানুষ। আমার বাবার একটু আমি জিজ্ঞাসা করছি, আব্বা আপনার বাড়িতে এই যে ঘর বাড়ি, এই যে উঠান, এখানে কতদিন ধরে বসবাস করেন? কই 20-25 বছর আমরা এই বাড়িতে উঠছি। আচ্ছা আপনার বাবার কবর কোথায় ছিলেন? কই চিনি তো, ওই যে দাদার কবর ওইখানে। আমিও জানি, তারপর জিজ্ঞাসা। এরপরে বললো, বাবা আপনার দাদার কবর কোথায়? কয় আমার মনে নাই কোথায়, যে আমার খেয়াল নাই। আমি বললাম, বাবা আপনার দাদাও তো এই বাড়ি বসবাস করছে, এই বাড়ির ভিটা ব্যবহার করছে, কত বছর 50 থেকে 60 বছর আগেই মরছে, তার কবরের চিহ্নটাও আপনার মনে নাই। হ্যাঁ মুসাফির খানা, এক পুরুষ আসতেছে আর এক পুরুষ যাইতেছে, আর এক পুরুষ আসতেছে আর এক পুরুষ চলে যাইতেছে। এইটার জন্য এত মেহনত, এত মেহনত। আখিরাতের কবরের বাড়ি সাজানোর কোন মেহনত আমার আপনার না। এই মেহনত শেখানো হবে এখানে, এই মেহনত শেখানো হবে এখানে। মহিলা মাদ্রাসা, যেহেতু একটা মহিলা সাহাবীর ঘটনা শোনা, বেশি উঠে ডাল পোটাইনি, শেষ করে দিব। সুন্দর হচ্ছে না? এক মহিলা সাহাবীর ঘটনা বলি, আমি তো দুনিয়ার লেগে পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী কত দুনিয়া বিমুখ ছিল, আর আমাদের অবস্থা কি?
আজ আমরা দুনিয়ায় স্বর্ণ রূপা টাকা পয়সার পিছে দৌড়াইতেছি, এলেম এবং আমলের পিছে দৌড়ানোর লোক না খুব কমে গেছে। আল্লাহর গোলামীর পিছে দৌড়ানো নাই। এক মহিলা সাহাবীর ঘটনা শুনে হাদিসের মধ্যে আসছে, আরবের একজন বড় ধন্যত্ব সাহাবী, কোটি কোটি টাকা বিলিয়নের টাকার ব্যবসাদার মালিক। এই যুবক সাহাবী, সে আরবের সবচেয়ে নবীর যুগে সবচেয়ে সুন্দরী, রূপসী, গুণগতী, বংশবতী একজন নারীকে বিবাহ করছে। সাহাবী বিবাহ করার পর, আচ্ছা বলেন, কোন যুবক যদি গুণী, সুন্দরী, রূপসী, উঁচু, লম্বা, বংশ, টাকাওয়ালা, সব দিক দিয়ে মিলে একটা বিবি পায়, তো এর মতো আর সুখী আর কেউ করে? ঠিক কিনা? সব দিক দিয়ে ভালো পাইছে। এই বিবি স্বামীর এই পরিমাণ খেদমত করে, স্বামী উ করার আগেই সে পানি নিয়ে হাজির। স্বামী কি চায় এটা বোঝে। প্রতিদিন রাতে ঘুমানোর সময় মাথায় তেল দেয়, পায়ে তেল দেয়। স্বামী গোসল করলে নিজে গোসল করে শরীর ধুয়ে দেয়। স্বামী খাবার খাইলে তার শরীরে বাতাস করে। স্বামী ওযু করলে নিজে হাতে গামছা দিয়ে মুছিয়ে দেয়। স্বামীর আদেশ করতে দেরি এই সাহাবী আর মানতে দেরি হয় না। কখনোই সে স্বামীর বিপরীতে একটা শব্দ বলে না, এটা আমার পছন্দ না, এটা করো কা, এটা করবো কা, এরকম বলে। আচ্ছা বলেন, এরকম একজন বিবি পাইলে স্বামীর কি সুখ। এই বিবি পেয়ে স্বামী দিলে বাবা খুশি যে আমার মতো বিবি মনে আর কেউ পায়নি মদিনার শহর। একদিন ঘটনাক্রমে স্বামী রাতের বেলা ঘুমের মধ্যে তার বিবিকে বলছে, বিবি পানি। বলার সাথে সাথে বিবি দৌড়ে গেছে পানির জগে, দেখে জগের মধ্যে পানি নাই। আগে তো আর ঘরের কাছে তুই বলছিল, একটু বাইরে বাইরে কূপ আছে, একটু দূরে কয়েক বাড়ি পরে, সেখান থেকে যে পানি এনে দিতাম। সাহাবিয়া দৌড়ে চলে গেছেন পানি আনতে। স্বামী ঘুমিয়ে গেছে, পানি এনে স্বামীর পাশে। স্বামী আবার কখন পানি চায়, পানি এনে দাঁড়িয়ে রয়েছে সারা রাত। রাত ৩টার সময় স্বামী সাহাবীর ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর দেখে তার বিবি দাঁড়িয়ে গিলাস হাতে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, এই সাহাবী এমনি তো মতিয়া বিবি, সুন্দরী, রূপসী, গুণবতী, তার কলিজার টুকরা, তার এই আহলিয়া, তার এই বিবি। সে তার বিবির প্রতি 1000 নয়, কোটি নয়, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন প্রতি খুশি, তার রাজি তার প্রতি। এরপরে যখন আজকের এই ঘটনা তার সামনে আসলো, হায় আমার বিবি তো এমনি ভালো ভালো, এরপরও আমি ঘুমিয়ে গেছি, আমার জন্য পানি হাতে সারা রাত দাঁড়িয়ে রয়েছে। হায় আমার দিলটা আজকে খান খান খুশিতে ভরপুর হয়ে গেছে। সাহাবিয়া এই আমল দেখে সাহাবীর মন খুশিতে বাগবা। সাহাবী বলতেছে, এ আমার বিবি, আজকে আপনি বলেন আপনার জিন্দগির যেই আশা, যেটা চান, আমি আল্লাহর কসম করে বলতেছি এটা আপনাকে, আমি কসম খেয়ে বলতেছি, আপনি আমার কাছে যা চাবেন আমি তাই আপনাকে দেব। আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি। বলেন আমাদের মা বোনেরা হলে কি চাইবে? একটা হীরার মালা, একটা কানের দুল, একটা নাকের দুল, এই লাগবে এই লাগবে, চাবে না? স্বামী খুশি করলে এইটা বানাই দিয়ে লাগবে। অথচ আল্লাহ নবীর এই সাহাবিয়া, সে বলতেছে আমাকে আপনি 3 তালাক দিয়ে দেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীর মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। কয় কি এত গুণী, রূপসী, সুন্দরী, মতিয়া, আনুগত্যশীল বিবি, যার গুণের কোনো খুঁত নাই, তার খুশিতে বলছি তুমি যা চাবা আল্লাহর কসম করে বলতেছে তাই দেব। সে আমার কাছে চাইতেছে তালাক। সে বলতেছে, হে আমার বিবি, আপনি বলেন আমার কোন কথা আপনি জিন্দেগিতে কষ্ট পাইছেন? কয় না। আমার কোন কাজে আপনি কষ্ট পাইছেন? কয় না।
আমার কোন ব্যবহারে আপনি কষ্ট পাইছেন? কয় না না না, আমি অত কিছু বুঝি না। আপনি কসম খেয়ে বলেছেন আমি যা চাবো তাই দিবেন। আজকে আপনি আমার কসম খেয়ে বলেছেন আমি যা চাইবো তাই দিবেন, সুতরাং আমি তালাক চাই, তালাক দিয়ে দেন। সাহাবীর চোখের পানি, সাহাবী অস্থির হয়ে গেলেন। কোন কষ্ট পাইনি ব্যবহারে, কথায় কাজে, কেন আমার থেকে তালাক চান? কয় কোনো কথা বুঝি না। আপনি কসমকে বলেছেন আমি যা চাইবো তাই দিবেন, সুতরাং কোনো কথা নেই, আপনি আমাকে তালাক দিবেন। সাহাবী পড়ছে মহাবিপদে। এমন সুন্দরী রূপসী গুণবতী বিবিকে কিভাবে তালাক দিয়ে ছেড়ে দেয়? কলিজা ফেটে যাচ্ছে না? আল্লাহ আল্লাহ বান্দি বলতেছে আমি এত কথা বুঝি না, আমার তালাক কসমকে বলছেন দিবেন দেন। সাহাবী একটু চালাকি করে বলেন ঠিক আছে আপনি তালাক চান, তালাক দিব, তবে শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিষয়টা বলবো, রাসূল যে ফয়সালা দিবে আমরা সেই ফয়সালা মেনে নেব। রাসূল যে ফয়সালা দিবে এই ফয়সালা মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের পর আমরা দুইজনে যাব, রাসূল যে ফয়সালা দেয় এই ফয়সালা মেনে নেব। রাজি আছেন তো? ফজরের নামাজ পড়ে দুইজনে বের হয়েছে রাসূলের দরবারে। দরজার চৌকাঠে এই ব্যবসায়ী সাহাবী দরজার চৌকাঠে বাঁধিয়া হুসুট খাইয়া পড়িয়া পায়ের রক কেটে তির তির করে রক্ত বের হইতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী আর করছে কি তার উন্না ছিঁড়ে দ্রুত তার স্বামীর পায়ের মধ্যে রক্ত বেরোচ্ছে, ওখানে বেঁধে দিয়ে বলতেছে স্বামী গো আর রাসূলের দরবারে যাওয়ার দরকার নাই, চলেন ঘরে ফিরে যাই, বাকি জিন্দেগি আপনার দাসী হিসেবে আমি জীবন কাটাইতে চাই, আমার তালাক প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী আশ্চর্য হইলেন, রাতের বেলা এত বুঝাইলাম কোনোভাবেই বুঝলেন না। তালাক চান, তালাক চান, এখন কি ঘটলো? আপনি এখন কেন তালাক চান না? এইবার নবীর সাহাবীরা বলে ও আমার স্বামী শোনেন, আমি নবীর মুখ থেকে একটা হাদিস শুনেছি। হাদিস মান ইউরিদু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূলের জবান থেকে একটা হাদিস শুনেছি, যেই লোককে আল্লাহ ভালোবাসে তাকে আল্লাহ মুসিবত দেয়। যেই লোকটাকে আল্লাহ ভালোবাসে, যেই নারী আর পুরুষকে, ওই নারী আর পুরুষকে ভালোবাসলে আল্লাহ মুসিবত দেয়, বিপদ দেয়। তা আমি আপনাকে যে স্বামী হিসেবে ভালোবাসি, কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আপনাকে ভালোবাসবে এই জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহর বাদী হওয়ার জন্য। কিন্তু আপনার খালি ধন সম্পদ, কোন বিপদ আপদ মুসিবত আপনার শরীরে দেই না, আপনার কোনো মুসিবতই হয় না। এই জন্য আমি মনে মনে চিন্তা করছি আপনারা স্বামী হিসেবে ভালোবাসা তো আল্লাহর জন্য, আপনার মধ্যে কোনো মুসিবত নাই, তাহলে আল্লাহ আপনারা ভালো চায় না, আল্লাহ আপনারা পছন্দ করে না। আমি এই জন্য তাকে তাকে আছি, কোন সময় তালাক নিয়ে আপনার থেকে ভাগি, আপনার থেকে তালাক দিয়ে দূরে সরে যাব। আপনার আল্লাহ ভালোবাসে না, আপনার কোনো বিপদ আপদ মুসিবত নাই, এই জন্য আপনার কাছে আমি থাকতে চাই না। সুযোগ সন্ধানে ছিলাম, সুযোগ পেয়ে গেছি, তালাক চেয়ে। কিন্তু যখন আপনি রাসূলের দরবারে যাওয়ার সময় দরজার চৌকাঠে বেঁধে হুজুর খেয়ে পড়ে মুসিবতে আপনার পা কেটে গেছে, তখন বুঝলাম না আল্লাহ আপনারও ভালোবাসে, আপনার মুসিবত দিচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আকাঙ্ক্ষা সর্বকিছু ছিল আল্লাহর জন্য। গোলাম কার? আল্লাহ। সবকিছু আল্লাহর জন্য। এই জন্য দুনিয়ার মোহ তাদেরকে ধরতে পারে নাই, দুনিয়ার লোভ তাদেরকে ধরতে পারে নাই, দুনিয়ার ধন সম্পদ তাদেরকে আটকাইতে পারে নাই, দুনিয়ার ভালো ধনী স্বামী তাকে আটকে রাখতে পারে নাই। আল্লাহর জন্য ওই স্বামী পর্যন্ত ছাড়তে তারা ঠিক কিনা?
আজ আমরা দুনিয়ার ধন সম্পদ পাইয়া আল্লাহর ইবাদতের খবর নাই, আল্লাহর দ্বীনের খেদমতের খবর নাই, আল্লাহর পথে চলতে আমরা, কিন্তু এই দুনিয়ার সব আসবাব সব হলো চোখের বোকা, আসল হলো আল্লাহ। আসল কে? আল্লাহ। আর তিনটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আমাদের দুই চোখে যা দেখি এটা হলো বোকা, আসল হাকিকত কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কিচ্ছার মাধ্যমে আমাদেরকে এইটা আঙ্গুল দিয়ে দেখাইছে। কি রকম? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করছে, ও মূসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? কয় ইয়া আল্লাহ, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি, এটা আমি দিয়ে ভর দেই, এটা দিয়ে আমি ছাগল চড়াই। এটা উপকারী না অপকারী? বলেন লাঠি উপকারী না অপকারী? উপকারী না। আমাদের দৃষ্টিতে কি লাঠি উপকারী না? আল্লাহ বলতেছেন না, এটা ফেলা তাড়াতাড়ি, এটা বিপজ্জনক। ক্লিয়ার দিতেছে মূসা নবীকে বলে, মূসা তাড়াতাড়ি লাঠিটা ফেলা। লাঠি তোর দৃষ্টিতে উপকারী, আমার দৃষ্টি, আমি আল্লাহর দৃষ্টিতে ক্ষতিকর। ফেলাইতে দেরি, বিশাল সাপ। বলেন সাপ উপকারী না ক্ষতিকর? জীবন চলে যায় না তো মানুষ। তাহলে আল্লাহ বলেন তুমি দেখতেছো উপকারী, আসলে উপকারী না, এটা ক্ষতিকর। ঠিক কিনা? তুমি দেখতেছো দুনিয়ার শিক্ষা উপকারী, আর মাদ্রাসার শিক্ষাকে তুমি ভালোভাবে করো না, মরার সাথে সাথে তোমার কবরে যাওয়ার সাথে সাথে খুলে যাবে, ওটা বিপজ্জনক। মাদ্রাসা শিক্ষাই ভালো। ঠিক কিনা? আল্লাহ পাক এইবার বললেন, মূসা আমি যেটা বলি এটা উপকারী, তোমার দৃষ্টিটা সেটা ভুল। তুমি এই সাপের লেজ ধরো, কল্লা ভয় লাগে, না খুঁজ না থাকো। আল্লাহ বলছেন তুমি ধরো, ভয় করো। এখন বলেন সাপের লেজ ধরবেন আপনি? কিন্তু মূসা আলাইহিস সালাম তো আল্লাহর বান্দা ছিল, আল্লাহর আদেশ হইতে দেরি, ধরতে দেরি। মূসা আলাইহিস সালাম লাঠি সাপের লেজ ধরার সাথে সাথে সানুইদুহা সিরাতাহাল উলা, লাঠি আবার লাঠি। আগে ছিল ভয়ঙ্কর, আমার আপনার দৃষ্টিতে সাপ ছিল বিপজ্জনক। আল্লাহ লেজ ধরার সাথে সাথে তার জন্য উপকারী লাঠি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্লাস দিলেন। সারা দুনিয়ার মানুষকে কোরআনের মাধ্যমে এই ঘটনা আল্লাহ শোনাইছেন। ও দুনিয়ার মানুষ, মূসা লাঠি কিচ্ছে না, এখানে অনেক শিক্ষা রয়েছে তোমাদের জন্য। তুমি জহরি ভাবে যা দেখো ভালো, এটা তোমার জন্য ভালো না। আল্লাহ কোরআন তোমাকে যেই দিকে ডাকে ওইটাই তোমার জন্য ভালো। ঠিক কিনা? এইবার মূসা আলাইহিস সালামকে এটা ক্লাস দিলেন না? মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন কিনা? এইবার তিনটা পরীক্ষা। পরীক্ষা কয়টা? স্কুল মাদ্রাসা সংসার পরীক্ষা কয়টা? আল্লাহ পাক কোরআনের ভাষায় কোরআনের কিচ্ছা বর্ণনা করছে। তিনটা পরীক্ষা নিয়েছেন মূসা আলাইহিস সালাম। ও মূসা, আমার কথায় তুমি ভালো চেনো, তোমার আকল ঘাটায় যেটা ভালো বোঝো সেটা করো, না কোরআন তোমাকে আল্লাহর ওহী যেই দিকে তোমাকে দিক দিয়ে সেটি মানো, নাকি তোমার বুদ্ধি অনুযায়ী মানো? পরীক্ষা এক নম্বর, প্রথম সময় পরীক্ষা। বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগরের পাড়ে গেছে, পিছন দিকে ফিরআউনের বাহিনীর হামলা। মূসা আলাইহিস সালামের হাতে আছে লাঠি, সামনে সাগর, পিছনে ফিরআউনের বাহিনী, নৌকাও নাই, ব্রিজও নাই। বাঁচার একমাত্র আকলের যুক্তি হলো লাঠি যেহেতু আছে, সাগরে আগুনে উঠাইয়ে না মরে ফিরআউনের মাথায় একটা বাড়ি দিয়ে মরবো তো মরবো, বাড়ি দিয়ে মরবো। এটাই তো ছিল যুক্তি। কি বলেন? যুক্তি কি? বাড়ি মারবো ফিরআউনের মাথায়। আল্লাহ কয় না, বাড়ি মার পানিতে। আল্লাহ কোথায় বলে? আচ্ছা বলেন, কোন দুনিয়ার সকল আকলওয়ালাদের যদি জিজ্ঞাসা করা হয়, শত্রু আমার পিছনে, সামনে আমার খালি পানি, ওখানে বাড়ি মারলে আবার তুমি বোকা হবে? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আঙ্গুল দিয়ে দিয়ে বোঝাইছে, ও দুনিয়ার মানুষ কোরআন মানো, কোরআন মানো। কোরআনের বাইরে গেলে ফিরআউনের মতো জালেমের কবলে তুমি পড়বা। সুতরাং আগামী সরকার এই দেশের জনগণের জন্য
শুনে আসছে কোরআন আইন আর কোরআনের শাসন আমরা চাই। আর দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, কোন দুনিয়ার সরকার আমরা চাই না। আলেম এবং কোরআনওয়ালাদেরকে আমরা আগামীর নেতৃত্ব চেয়ারে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের গোলাম ছিলেন। বনি ইসরাঈল কয়, হুজুর আমাদের হাতে আছে লাঠি, ফিরাউনের অস্ত্র, সাগরের মধ্যে বাড়ির হাবুডুবু খেয়ে না মরে ফিরাউনের মাথায় লড়তে লড়তে মরে। এটা ছিল যুক্তি। আল্লাহ কয় না, এই লাঠির উপর আস্থা সরাইতে হবে। তো একটা চাচ্ছা থাকবে আমি আল্লাহর উপর, এই জন্য তুই লাঠি পানিতে পারো ভেঙে না। আমি আল্লাহর উপর আস্থা থাকবে একমাত্র। এই যে পরীক্ষা, আল্লাহর কথা শুনবে না আকলের যুক্তি শুনবে। বলেন মুসা আলাইহিস সালাম বাড়ি কোথায় মারছে? গল্প শুনছেন না আমরা আগেও, কিন্তু গল্পের মর্মটা বুঝতে হবে। আল্লাহ কয় পানিতে মার, পানিতে মারলে কি উপকার হবে? কিন্তু আল্লাহ বলেন জাহেরে তুমি যা দেখতেছো তা নয়। লাঠি যখন পানিতে মারছেন পদ্মা সেতু 12টা হয়ে গেছে। কয়টা হয়েছে? আল্লাহর হুকুম মানলে পদ্মা সেতু কত হবে? হাজার হাজার, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন কিনা? মুসা আলাইহিস সালাম কি ফিরাউনের মাথায় বাড়ি মারছে, না আল্লাহর হুকুম অনুযায়ী পানিতে বাড়ি মারছে? পরীক্ষায় পাশ। মুসা আলাইহিস সালাম শিখে লাগছে কোথার থেকে? সাপের লেজ ধরা থেকে। যে আল্লাহ যা কয় সেটা করতে হবে। আল্লাহ যেটা বাইরে কয় ওটা মানবো না, জনগণ যেটা কয় ওটা মানবো না, কোরআন যেটা কয় সেটা মানবো। দুনিয়ার চাকচিক্য যেদিকে আমাকে ডাকে সেদিক নয়, আল্লাহ যেদিক ডাকে, আলেম ওলামা যেদিক ডাকে, কোরআন আমাকে যেদিক চলতে হয় ওইটা চলবো, বুঝে আসুক আর না আসুক, ঠিক কিনা? প্রথম পরীক্ষায় পাস। 2 নম্বর পরীক্ষা, মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের জাদুকরদের সামনে মোকাবেলা। ফিরাউনের জাদুকররা আর মুসা আলাইহিস সালামের লাঠি, মুজাহিদের লাঠি ময়দানের মধ্যে একত্রিত হয়েছে। জাদুকররা জাদু দেখাবে, মুসা আলাইহিস সালাম লাঠি দেখাবে। আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালাম জাদুকররা বলতেছে হুজুর আপনি আগে দাও দেখেন। মুসা আলাইহিস সালাম না, তোরা আগে ছাড়। সমস্ত জাদুকররা তাদের দড়ি দিয়ে সাপগুলো মুসা আলাইহিস সালামের দিকে ছেড়ে দিয়েছে। সমস্ত সাপগুলো আক্রমণ করতে মুসা আলাইহিস দিকে ধেয়ে আসতেছে। বলেন আকলের যুক্তি, আমার হাতে আছে লাঠি, সাপটাই মরিব, আমার এই সাপে আক্রমণ করতেছে, তোরে বাড়িতে বাড়িতে সাপটা করে নেবো যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকে, ঠিক কিনা? আকলে বলে তো সাপটা বাজিব। আল্লাহ বলেন না, লাঠি ফেলে দিয়ে নিরস্ত্র হয়ে যাও। কোন আকলে বুঝে আসে এটা? দুনিয়ার কোন সাইন্স দিয়ে বুঝে আসে এটা? ইসলাম এবং মুসলমানকে আল্লাহর উপর আস্থা রাখা শিখিয়েছে কোরআনের বর্ণনা দিয়ে। ইসলাম এবং আল্লাহ আমাদেরকে শিখাইছে আল্লাহর উপর আস্থা করো, দুনিয়ার কোন আসবাব তোমার লাগবে না, তোমারই বিজয়, তোমারই বিজয়। দুনিয়ার কোন জালেম বন্দুক দিয়ে, অ্যাটম বোম দিয়ে ফিলিস্তিন দখল করতে পারে নাই, বাংলার মুসলমানকে তো জুলুম করে থাকতে পারবে না। পৃথিবীর কোন জালেম যত বড় শক্তি হোক না কেন, আল্লাহর উপর আস্থা যাদের আছে তাদেরকে পরাজিত করতে পারে না, পারে না, পারে না, পারে না। অবসর দেখো না বলছে না তোমরা কার গোলাম? ওরা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহর গোলাম আমরা। দুনিয়ার তন্ত্র মানুষের গোলামিত্ব আমরা বুঝি না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাপ পিটাইলেন না, আল্লাহর হুকুম মেনে লাঠি ফেলে দিয়ে নিরস্ত্র। আল্লাহ তাআলা কি বানাইলেন? এই লাঠির এমন বড় সাপ বানাইলেন, সমস্ত সাপকে গিলে খেয়ে। আল্লাহ, কেমনে বুঝাবো আপনাদেরকে আল্লাহ ছাড়িয়া কোন দিকে দৌড়াইতেছে? আল্লাহর গোলামি দাঁড়ান, আল্লাহকে না পাইলে কিচ্ছুই ভাববে। কিসের টাকা পয়সা, কিসের গাড়ি বাড়ি, সে মালিককে চেনে নাই আর মালিককে পাওয়ার ফিকির নাই। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। দুনিয়ার লোভ, ভালোবাসা, টাকা পয়সা সব চোখের দামটা আর দামটা, আসল হলো আল্লাহ।
ওয়ায়াবকু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সব ফাটে, সব ধ্বংস হয়ে যাবে, গাড়ি বাড়ি জমি সব জায়গায় পড়ে থাকবে, আমি আপনি নাই হয়ে যাব। এগুলোর পিছে দৌড়েন না, দৌড়েন না, আল্লাহকে পাওয়ার পিছে দৌড়ান, আল্লাহকে অর্জনের পিছে দৌড়ান। আল্লাহকে না পাইলে দুনিয়া আখিরাত সব জায়গায় বরবাদ। এই জন্য এই মাদ্রাসাগুলো এটা শেখায়, এই মাদ্রাসাগুলো মা বোনদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়। আল্লাহকে না চিনলে আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। যে গুলাম মালিককে চেনে না, সে গুলামের কথাই তো তার নাম নাই। যে গুলাম তার মনিবের বাড়ি চেনে না, যে গুলাম তার মনিবের কিতাব চেনে না, যে গুলাম তার মনিবের নাম জানে না, সে কিসের গোলাম? এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর দ্বিতীয় পরীক্ষায় পাশ করে আল্লাহর কথা অনুযায়ী লাঠি ছেড়ে দিলেন। ও সাপ, তুই আমার যা করবি করবি, আমার মালিক আছে, আমি তো একজনের গোলাম, আমি তো একজনের গোলাম। যে মালিক আমাকে বলছে লাঠি ফেলে দাও, আমি ফেলে দিছি, উনার জিম্মাদারি আমাকে বাঁচানো মারানো সব কিছু। উনি ফেলে দিলেন, সমস্ত সাপ ওই লাঠির সাপে খেয়ে। 3 নম্বর পরীক্ষা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ করলেন ময়দানে তীর। বনি ইসরাইলরা সব একত্রিত, সমস্ত বনি ইসরাইল এক জায়গায় হয়েছে। বলে হুজুর আমাকে একটু পানি দিন। মরুভূমির মধ্যে কি পানি পাওয়া যায়? কোনো পানি নাই। মূসা আলাইহিস সালামের হাতে আছে লাঠি। যুক্তি বলে সাফলের মতো, খুন্তার মতো, এটা ব্যবহার করে খুঁজতে থাকো বাজি আর সরাইতে থাকো। খুঁজতে 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 একসময় পানির কূপ পাওয়া যেতে পারে, ঠিক কিনা? এটা ছিল যুক্তি। কিন্তু আল্লাহ বলেন, ও মূসা, তোমার কাছে না একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে লাঠি যে জোরে বাড়ি মারো, যাতে লাঠিটা ভাঙতে কুড়ো করে, যাতে তোমার কাছে আর কোনো অস্ত্র না থাকে। মাটির তলের থেকে, কূপের থেকে পানি উঠানো আর কোন সম্বলই না থাকে, আল্লাহর উপর যেন আস্থা হয়ে যায়। এই জন্য মাটি খুঁজা বাদ দিয়ে তুমি লাঠি বাদ পাথরের মধ্যে মারো। আচ্ছা বলেন, দুনিয়ার কোন যুক্তি, কোন সাইন্স লাঠির মধ্যে, পাথরের মধ্যে লাঠিতে বাড়ি দিলে পানি পাওয়ার সম্ভাবনা, এটা তো আকলে খাতে না, ঠিক কিনা? আকলের সাথে বাঁধে না। পাথরের মধ্যে বাড়ি দিলে আবার পানি পাওয়া যাবে কোথায়? বরং লাঠি পাওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ ওই বান্দা ছিল, বলার সাথে সাথে লাঠি দিয়ে পাথরের মধ্যে দিলেন বাড়ি। আল্লাহ তাআলা পাথর থেকে 12টা ঝর্ণা জারি করেছেন। আল্লাহ। সুতরাং দুনিয়ার চোখে আমি যা দেখি, আমার চোখ ভুল মতো আমাকে দেখতেছে। আমি আমার মেয়েকে আমি কোন শিক্ষা দিতেছি, আমি আমার সন্তানকে কোন শিক্ষা দিতেছি, আল্লাহর গোলামী শিক্ষা যদি না দেই, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। সুতরাং আজকের এই ওয়াজ মাহফিলে এই কথা আমি বলে যেতে পারি, আমার সব চলে যাবে, আমি শুধু আল্লাহর কাছে থাকবো, আর কেউ থাকবে না। আমার ফেলে যাবে, মেয়ে যাবে, বিবি যাবে, কেউ আপন নয়। ওই 37 হাত কবরের মধ্যে অনেকে বলে যে 37 হাত জায়গা পাবো। আরে মিয়া, কবরস্থানে আজিমপুরে যায় দেন, এক কবরের মধ্যে 1000 কবর। তাহলে আপনার বাকি 37 হাত কেন নেই? আপনার কবরের মধ্যে যদি 40টা কবর হয়, তাহলে 37 হাত জায়গাতে 40 জন নিবে। আমার আপনার চিন্তা আরো দূরে রয়েছে, আমার আপনার। আচ্ছা আরো দেখেন, কত মানুষ আগুনে পুরো ছাই হয়ে যায়, ওই কবরটা। কত মানুষকে বাঘে খেয়ে ফেলে, তার কবর করে। হ্যাঁ, দুনিয়ার সব ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল। এই দুনিয়ার মধ্যে আইসি মুসাফির হয়ে, মুসাফির খানার নিয়ে তো মেহনতে তো মুজাহাদা, আসল গাড়ির খবর নাই। কোথায় তোমার বেল বাড়ি
কোথায় তোমার ব্যাংক ব্যালেন্স? মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ। হাতে ধরে পায়ে ধরে বলি, আর নামাজ পড়েন না, ছেলে মেয়ে সন্তানদেরকে মাদ্রাসার গণ্ডিতে ঢোকা, দুনিয়ার লোক পয়সা টাকা পয়সা যত করে সহযোগী করেন সব মাদ্রাসা দিনের মসজিদের মধ্যে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আল্লাহ রাসূল একটা লোক পাঠিয়েছে। এই কথা বলে শেষ করে দেব। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, হুজুর আমারে কিছু সাহায্য করুন। আল্লাহ রাসূল বলে, যাও উসমানের কাছে যাই বলো আমি নবী পাঠিয়েছি। যায় দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোডাউন থেকে পিপিলিকারা লাইন ধরে গম নিয়ে যাচ্ছে। পিপিলিকার মুখের থেকে গমগুলো কাড়ে নিয়ে সব গম না দিয়ে দুই একটা গম দিয়ে সবগুলো কাড়িয়ে রেখে দিচ্ছে। ওই লোকটাই ওরে আল্লাহ রে আল্লাহ, তো বড় কৃপণ, এই কৃপণের থেকে আমি আর কি নেবো, যে বাড়ি চলে গেছে। পরে আল্লাহ রাসূলের কাছে গেছে, আবার ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাহায্য করুন। তোমার না উসমানের কাছে পাঠাইছি। কই কি করেন? সে তো গম পিপিলিকার মুখে তো কাড়িয়ে নিয়ে যায়, এমন কৃপণের কাছে কি যাবো? কাবার যাও, যায় দেখি তুলা নাড়ছে উসমান দিল, তুলার জাল দিয়ে ভয়ে রাখছে যাতে উড়ে না যায়। একটা একটা সামান্য উড়ে যাচ্ছে, উসমান থাবাইতে ধরে আবার ঢুকে, থাবাইতে ধরে আবার ওরে আল্লাহ রে আল্লাহ, আমি গরিব হইলেও তো এরকম তুলার পাইয়ে ধরে আনি না। আর ও এইরকম কিপটে কিপটে যেটা তুলা উড়ে যাচ্ছে তা উড়ে যেতে, এর কাছে আমি কি চাবো? আল্লাহ রাসূল বলছে, ধমক, তুই ভালো ভাইসা আসা। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছে, আল্লাহ রাসূল পাঠাইছে আমাকে কিছু সাহায্য কর। উসমানকে ওই দেখো মরুভূমির মধ্যে ধুলা উঠতেছে, আমার একটা ব্যবসায়ী কাফেলা আসছে, এই কাফেলার একটা উট তোমাকে দান করলাম, যেটা তোমার মনে চায় সবচেয়ে বেশি মাল দেখছো ভালো বড় ওটা তুমি নাও। সে দৌড়তে দৌড়তে গেছে না খুশি যায়, কাফেলার সামনে যে উটটা সেই উটটাই ধরে টানাটানি শুরু করছে। কাফেলার যে সর্দার ছিল বলে, কি হয়েছে? আবার উসমান নিতে বলছে। ভাই তুই যদি প্রথমটা নিয়ে যাস, এই যে হাজার হাজার উট মাল ভরা, তুই যদি টাইনে নিয়ে যাস তোর বাড়ির দিকে, সব উট তোর ওই ওটের পিছে পিছে যাইবে না, আমরা ঠেয়াই পারবো না। তুই এক কাজ করে, নিস না, তুই এই উটটা নিয়ে আমাদের গোডাউন কিন্তু চল, আমাদের গোডাউনে বাকি উটটা ঢুকে গেলে তোরটা নিয়ে বেরোয় যাস। হে আইসে উসমান রাদিয়াল্লাহু নালিশ, আমার উট দেয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সর্দারকে ডাকছেন, দাও নেই কেন? কই হুজুর উটের শাড়ির গুণ হলো, উটের শাড়ির স্বভাব হলো প্রথম উট যেই দিক যায় সবগুলো সেই দিক যায়। এখন লোক পছন্দ করছে প্রথম উট, ওটা যদি দিয়ে দেয় ওর বাড়ির থেকে সব উট মাল নিয়ে চলে যাবে, গোটা অনেক ডুববে না, আমরা কি আর বেজন নিবা করছি দেবো না, ওনে যা তার ভাজিবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে কাফেলার সর্দার, এই মালের মালিক হলো আল্লাহ। যদি প্রথম উট নেওয়ার কারণে সব উট ওর বাড়ির দিকে যায়, তাহলে এই মালের মালিক তো ও হবে, আমি হব না। সুতরাং তুমি কেন দেও নাই? এই উট প্রায় হাজার হাজার উট, এরপর মাল ছিল সব উট ওকে দান করে দিলাম। এইবার কাফেলার সর্দার কাছে কি করলেন? শোনো, দুনিয়ার ধন সম্পদ যা কিছু আছে সবের মালিক হলো আল্লাহ, আমার কাছে আছে, কালকে আমি ফকির হইতে দেরি হবে না। সুতরাং আল্লাহ যদি ওরে আমি যদি সব দান করে দেই, আর আল্লাহ যদি আমার কপালে ফকিরত্ব না রাখে, তা আমার সম্পদ আবার হইতে দেরি হবে না। ঠিক কিনা? এটাই হলো আল্লাহর নীতিমালা। লিমাই ওয়ায়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধনী বানান। ধনী কোনদিন গায়ের জোরে হওয়া যায় না। আপনি আপনাদের এই গ্রামে রিপোর্ট করেন, যদি বলেন বেশি ব্যবসায়ী বড় হইলে সে বড় ধনী হয়, অনেক বড় ব্যবসায়ী কিন্তু ধনী হতে পারে নাই, ঋণেও বেশি আছে না? আবার যদি বলেন অনেক বড় শিক্ষিত হইলে বেশি টাকার মালিক হওয়া যায়, অনেক বড় বড় শিক্ষিত ভ্যান চালায় খায়। তাহলে পড়ালেখা, গায়ের শক্তি কোন কিছুতে ধনী বানায় না। ধনী বানানো এবং না বানানো পুরোপুরি আল্লাহ বলেন আমার ইচ্ছায়।
তাহলে সব সম্পদের মালিক কে? তাহলে আমার কোরআনের কথা বিশ্বাস করতে হবে, একই দেখতে হবে যে আল্লাহর হাতে সবকিছু। সুতরাং আমরা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর দিয়ে মাল আমরা একটু হাত উঁচা করে পাই, সবাই হাতটা উঁচা করি, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আমি মেহমান, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করবো, আমিও দোয়া নেবো আপনাদের থেকে। এই হাত দুটা কাদের জন্য? আল্লাহর জন্য দেখান, আল্লাহর জন্য আমরা উঁচু করছি।